নমস্কার বন্ধুগণ, সবাই কেমন আছেন? টকমিস চাকিস কিচেনে আপনাদের আবারও সুস্বাগতম। তো দেখুন, আজকে আমি ভাজবো সজনে ফুল ভাজা। তো এটা শরীরের জন্য আমাদের ভীষণ উপকার, সেটা আপনারা সবাই জানেন মোটামুটি। তো আমি এটা বেগুন দিয়ে করব, আর আমি তিল দিয়ে ভাজবো। তো ভীষণ সুন্দর, ভীষণ সুস্বাদু এবং খুব হেলদি। তো চলুন, খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। তো দেখুন, আমি ইন্ডাকশানেই করছি আজ রান্নাটা। তো আমার কড়াইতে তেল গরম হয়ে গিয়েছে, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর একটা বেগুন কেটে দিয়েছি। যেহেতু আমার পরিমাণটা কম, আপনারা আপনাদের পরিমাণ মতন একটু কম বেশি করে নেবেন। তো বেগুনটা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিয়েছি। তারপরে আবারও একটু কম আছে একদম নেড়ে চুড়ে ভালো করে ভেজে নিচ্ছি, যাতে বেগুনটা একটু ভাজা ভাজা হয়। তারপরে আমরা পরের স্টেপে যাব। তো একটু নুন দিয়ে দিলাম। দেখুন, আমার পরিমাণটা কিন্তু খুবই কম, যেহেতু আমার খুব একটা বেশি লাগবে না, আমার মাত্র 2-3 জন খাবো। তো এই জন্য আমি কম পরিমাণে করেছি, আপনারা আপনাদের পরিমাণ মতো অবশ্যই করে নেবেন। তো বেশি কিছুও লাগে না, নুন হলুদ একটু চিনি হলেই হয়ে যায় সজনে ফুল ভাজা। আর ভীষণ উপকার এই সময়, কারণ এই সময় তো পক্স হয়, হাম হয়। তো এইগুলো খেলে কিন্তু অ্যান্টিবায়োটিকের কাজ করে আমাদের শরীরে। তো সজনে ফুল ভাজা বা পাতা যেটাই খাবেন ভীষণ উপকার হবে। তো দেখুন, আমি এবার মধ্যে আমি তিলটা দিয়ে নিলাম। ঠিক 1 চামচ মতো তিল দিয়েছি, 4 চামচের 1 চামচ দিয়ে ওটাও একটু আমি তেলের মধ্যে একটুখানি ফ্রাই করে নেব। তো বেগুনটা আমার ভাজা হয়ে গিয়েছে, তিলটাও আমার কিন্তু ফ্রাই হয়ে গিয়েছে। দেখুন, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তিল দেওয়ার পরে। তো এরপরে আমি সজনে ফুলটা দিয়ে নিচ্ছি। তো সজনে ফুলটাও দেখুন কত সুন্দর, যেহেতু আমি একটু ধুয়ে রেখেছিলাম, এই জন্য কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে। ধোয়ার পরে কিন্তু একটু নরম মতো হয়ে যায় ওটা। দেখুন, এটাকে আমি তুলে দিয়েছি। এবার আমি একটু একদমই কম আছে করব, আর সামান্য একটু নুন দিয়ে নিলাম। আগে আমি বেগুনে নুন দিয়েছিলাম, তাই খুব একটা বেশি নুন আর লাগবে না। তাই অল্প একটু নুন দিয়ে নিলাম। দেখুন, এবার আমি একটু ঢাকা দিয়ে নেব, দিয়ে এটাকে ভাজা ভাজা করবো ভালো করে, যতক্ষণ এটা পুরো নরম হয়ে যাচ্ছে। দেখুন, এটা আমার হয়ে গিয়েছে। আমি কিছুক্ষণ পরে খুলে দেখিয়ে দিলাম আপনাদের। তো একদম নরম হয়ে গেছে, আরও কম হয়ে গেছে কোয়ান্টিটিটা, তো অনেকটাই হয়ে গিয়েছে। এবার আমি একটু চিনি দিচ্ছি স্বাদ মতো, এটা দিলে টেস্টটা ভালো লাগে। অল্প একটু দেবো জাস্ট, দিয়ে আবারও ভালো করে রান্নাটা করে নিচ্ছি। দেখুন, এটা আমাদের প্রায় অলমোস্ট হয়ে গিয়েছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখুন, এটা আমার হয়ে গিয়েছে। এটাকে আমি ভালো করে নামিয়ে একটু তিল ছড়িয়ে দিলাম। তো দেখাবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। টাটা।